হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগতম। এখন যে গাছটি দেখছেন অনেকগুলো মালটা ঝুলে আছে। এটি একটি থাই মালটা। এই গাছটি ফল পেকে হলুদ হয়ে যায় এবং যথেষ্ট পরিপক্ক হলেও পেকে হলুদ হলেও এই ফলের রস শুকায় না। কথাটা কেন বললাম? মালটা ফলের যেমন আমাদের দেশি যে বাড়ি মালটা এক, যেটা বাজারে সর্বত্র পাওয়া যাচ্ছে 60 টাকা 80 টাকা করে কেজি, ওই যে মালটাটা ওটা যদি একটু সময় বেশি নেয়, অর্থাৎ একটু কালার আসবে এমন অবস্থায় উপনীত করতে চায়, তাহলে ওর রসগুলো শুকিয়ে যাবে। এই জন্য বাজারে সবুজ অবস্থায় ওগুলো তোলা হয় এবং সবুজ অবস্থায় ফলগুলি অত্যন্ত সুমিষ্ট এবং খুবই সুস্বাদু। কিন্তু এই মালটাটা পেকে হলুদ হলেও এর রস শুকায় না, বরঞ্চ এর রস আরও বৃদ্ধি পেতে থাকে। এই যে ফলগুলো, এগুলো এখন খাবার জন্য পুরোপুরি প্রস্তুত বলা যেতে পারে এবং শীতের শুরুতে গাছে সার দেওয়ার যে ব্যাপারটা, সেটা সবাই যারা ছাদে বাগান করেন সবাই কম বেশি জানেন। এখন এই ফলগুলো আমরা তুলে নেব এবং গাছে সার দিয়ে নতুন করে শীতের পরে যে গাছে ফুল আসবে নতুন সিজনে, সে ফুল নেওয়া, ফুল থেকে ফল ধারণ করা এবং ফল ড্রপিং যাতে না হয়, সব কিছুর জন্য সার দিতে হবে। ভিডিও অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমি আপনাদেরকে সব কিছু এখানে দেখাবো না, তবে আমি সার দেওয়ার ব্যাপারটা বলছি। এখানে 50 লিটারের এই ড্রামে আপনারা 500 গ্রাম ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট মিলিয়ে 500-600 গ্রাম পর্যন্ত এখানে দেওয়া যেতে পারে। সাথে 100-150 গ্রাম হাড় গুঁড়া শিংকুচি মিলিয়ে, নিম খোল 1 মুঠো বা 2 মুঠো সর্বোচ্চ, কিছু 1 চামচ, 4 চামচের 1 চামচ ম্যাগনেশিয়াম, 1 চামচ জিঙ্ক, 1 চামচ ক্যালসিয়াম এবং 1 চামচ হিউমিক অ্যাসিড ইত্যাদি দিয়ে গাছের চারিপাশে ড্রামের কিনারা দিয়ে 3-4 ইঞ্চি খুঁচে মাটি সরিয়ে তার ভিতরে সারগুলো দিয়ে মাটি চাপা দিয়ে পানি দিয়ে দেবেন। এবং ডাল ছাঁটাইয়ের ব্যাপার থাকলে মরা ডাল, সরু ডাল এবং ক্রচিং যে ডাল, ঘন ডাল হয়ে গেছে সেখানে সেগুলো কেটে দেবেন এবং ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। তাহলে আপনাদের পরবর্তী সিজনের জন্য গাছটা নিজেকে প্রস্তুত রাখবে এবং আপনাদের কাঙ্ক্ষিত ফুল এবং ফল দেবে বলে আশা করছি।